হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করানো আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল, গুলি দিয়ে ঝরঝরা করে দিল। তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে। শুধু এতগুলো মেরে শেষ হয়ে যায়, এরপরেও মুরগির রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর কালা ভুনা তৈরি করে, পোলাও মুরগি বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে। বস্তায় বস্তায় টাকা রেখেছে, পুলিশদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে। এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে রাজপথে ধ্বংস করে দিবে। ক্ষমতায় টিকে থাকতে হবে। এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল, আল্লাহ বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এই মুরগির রোস্ট তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না। এই মুরগির রোস্ট তোর খাবার জুটবে না। তোর থেকে ছিনিয়ে নিয়ে, তোর পুলিশ বাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে তোকে শুধু দেশ ছাড়াই করবো না, শুধু শুধু ক্ষমতার থেকেই নয়, বাংলাদেশের কারাগারও ঢুকতে দেবো না। কারণ হচ্ছে এই অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না। তার কাউরাও বলেছিল পালায় না। এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়তো, তাহলে তার কথাই বাস্তবায়ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যদি কোনো মানুষ আমার অহংকারের চাদর ধরে টান দেয়, আমি তাকে পরিশ্রম করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়বো। অহংকার করলো পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আর এই মুরগির রান আর আস্ত ভুনা খাসি আর গরুর কালা ভুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন। কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই, বরং সে যেখান থেকে যার যৌনদাসী হিসেবে এদেশে এসেছিল, আল্লাহ তাআলা আবার সেই যৌনদাসীকে তার করে ফিরিয়ে দিয়েছে। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। একটু তার খায়েশ হলো বক্তব্য রেকর্ড করবে। এত মিথ্যা বক্তব্য শোনালো জাতিকে 1.5 যুগ পর্যন্ত, তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েশ মিটে নাই। শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো। এটাও আল্লাহর ইশারা ছিল। কারণ এটা যদি না করত, তাহলে সে যে বাংলাদেশের 1.5 যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে, তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে, মসজিদের মেহরাবে খতিব সাহেবের মাইক বন্ধ করে দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসীরের রূপকার, তাকে কারাগারে ঢুকে ঢুকে নির্মমভাবে হত্যা করেছে। জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে, ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে, তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য সে শেষ সময় আবেদন করলো, বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল, 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ে ভেঙে গিয়ে
আসছে, মাত্র 45 মিনিটের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে পড়বে, সৈলাব হয়ে তুফান হয়ে তোমার তখ্তে তাজ ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত উৎখাত করে ছাড়বে। আর বক্তব্য দেওয়ার সময় নেই। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? একজন বের হতে পারেন নাই, সাইদি সাহেব বলবে উনি তো বের হতে পারেন নাই। কিন্তু মনে রাখবেন, সাইদি সাহেব জেলখানায় মারা গেল, সাইদি মরে নাই, হাসিনা মরেছে। কতলে হুসাইন দর হাকিকত মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইনকে সেদিন ইয়াজিদ হত্যা করেছিল। বাস্তবে ইয়াজিদ হুসাইনকে হত্যা করে নাই, সে নিজে মরেছে। হাসিনা বুঝতে পেরেছিল, সেজন্য সাইদির জানাজাটা ঢাকায় হতে দেয় নাই। কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে ঢুকেছিল, মরা সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে লাশ বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, সারা বাংলাদেশ থেকে জনগণের এমন সাইলাব শুরু হবে, যেই সাইলাবে তুফানে হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ওদর দিয়ে চলে যাবে। সেই জন্য সে সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন, জসিমউদ্দিন রহমানীকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল, জামিন হয়েছিল সব মামলায়। হাসিনার ক্ষমতা যাওয়ার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন, আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো, রহমানী বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি মিথ্যা কথা! দিনে দুপুরে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, সেইখান থেকে আমাকে 3টা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেল। এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এইরকম আজকের কাগজ, ভোরের কাগজ, চোরের কাগজ, কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো। রহমানী বের হয়ে গেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আমাকে ওরা গুম করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। তুই কাদের বন্দী করে রেখেছিস এবার দেখা যাবে, তুই এদেরকে ছাড়বি না। তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করবো। বের করা মালিক কে? ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ পরাইয়া, তারপর বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ধান্ডা বেরি, এভাবে কোর্টে তুলে অপমান করতে চেয়েছে, সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, সারা বাংলাদেশের পুরো দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে, আপনারা দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। শুধু সেটাই নয়, ওই কোর্টে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানুষকে দেখেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে, তাদের মাথায় হেলমেট দেখা যাচ্ছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যাচ্ছে। পুলিশের ফাঁক ফোকর দিয়ে তাদেরকেও জনগণ খুঁজে বেড়ায়, তবে হাদিয়া তো দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়।
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক তুমি, অপমান করার মালিক তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম, লা ইলাহা মানে নেই কোনো ক্ষমতার মালিক, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবারে লা ইলাহা মানে হচ্ছে কোন আইন বিধান চলবে না, কারো আইন দেওয়ার অধিকার নেই। ইল্লাল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র একজনের কাজ। আমরা কি আল্লাহর আইন মানি? এবারে কোরআনে সূরা নিসা 60 নম্বর আয়াত খুলুন, পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা দাবি করে আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে যদি কোরআন মেনে থাকো, এই কোরআনের বিধান দিয়ে তোমরা আদালত চালাও, তখন তারা বলে না ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে। যখন তাদেরকে বলা হয় কোরআনের আইন মেনে চলো, সংসদে কেন কোরআনের আইন বাতিল করো, তখন আল্লাহর আইন তারা মানে না। আল্লাহ কোরআনে স্পষ্ট আইন দিয়েছেন, সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিন যদি ঈমান এনে থাকো এগুলো থেকে বর্জন করো। কে বলেছেন? আল্লাহ। আমাদের প্রচলিত আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচাও বৈধ, খাওয়াও বৈধ। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? আল্লাহ। এই হারামকৃত মদের যদি লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়, বৈধ করে দেওয়া হয়, তার ঈমান থাকবে? সুদ হারাম করেছেন কে? আল্লাহ। কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়বেন, কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার কথা? আল্লাহ সুদকে হারাম করেছেন। এই সুদকে আমাদের সোনালী ব্যাংক লাইসেন্স দিয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সুদে চলে কিনা? সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, কারো কোনো লাইসেন্স দেওয়ার অধিকার নেই, ইল্লাল্লাহ কে ছাড়া? আল্লাহ। আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করার অধিকার কারো নেই।
কোরআনের কোন আইন সম্পর্কে যদি কারো বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকে, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, আল্লাহ কেন নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন, এইরকম যদি সংশয় থাকে, কোরআনে কারিমে সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, হে নবী খবরদার, ওরা মুমিন হতে পারে না, যতই দাবি করুক, ঈমানের দাবি করুক, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের বিচার ফয়সালা মেনে না নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা আপনি যেই বিচার করবেন, ফয়সালা করবেন, এই ব্যাপারে তাদের কোনো সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে না নেয়, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? লা ইলাহা, কোন আইন বিধান দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ মানে বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। ইল্লাল্লাহ মানে সিজদা করব শুধুমাত্র কার সামনে? আল্লাহ। নাকি পীরের সামনে, মাজারের সামনে, দরগাওয়ালার সামনে, দুর্গাওয়ালার সামনে? কোরআন পরিষ্কার করে বলছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার, আল্লাহর নিদর্শন হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত সৃষ্টি সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, খবরদার খবরদার, যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে আর কাউকে সিজদা করবে না, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, কোন খাজা বাবাকে নয়, গাজা বাবাকে নয়, ল্যাংটা বাবাকে নয়, পীর বাবাকে নয়, দরগাওয়ালাকে নয়, দুর্গাওয়ালাকে নয়। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তাকে সিজদা করো যিনি সকলকে সৃষ্টি করেছেন। সিজদা করব কাকে? স্রষ্টাকে না সৃষ্টিকে? পীর সাহেবরা স্রষ্টা না সৃষ্টি? মাজারওয়ালা স্রষ্টা না সৃষ্টি? দরগাওয়ালা স্রষ্টা না সৃষ্টি? বিচারকরা স্রষ্টা না সৃষ্টি? মাথা নত হবে কার সামনে? স্রষ্টার সামনে না সৃষ্টির সামনে? কে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, খবরদার কোন সৃষ্টির সামনে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে তাকে যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ তোমাদের একটা পরিচয় দিয়েছেন, তোমাদের নাম মুসলিম। তোমাদের নাম কি? মুসলিম। না ধর্মনিরপেক্ষ? বাংলাদেশ সংবিধানের যে ধারাটা 4টা ধারা মূল ধারা হিসেবে গণিত হয়, এটা পরিবর্তনের জন্য চেষ্টা চলছে। মনে রাখবেন, ওই 4 মূলনীতির একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করবে, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ থাকে না ইসলামের পক্ষে চলে যায়? ইসলামের পক্ষে। কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নামকরণ করেছেন মুসলিম। ধর্ম নিরপেক্ষ নয়, কোন ধর্ম নিরপেক্ষতা মুসলিম বিশ্বাস করতে পারে না, মুসলিম মেনে নিতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? আমাদের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
তোমাদেরকে আল্লাহ একটা দিন পছন্দ করেছেন, দিন দিয়েছেন, সেই দিনের নাম কি? ইসলাম। নবীরা সবাই ধর্ম নিরপেক্ষ ছিলেন না মুসলিম ছিলেন? মুসলিম। কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ধর্ম নিরপেক্ষ ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তিনি ছিলেন পিওর মুসলিম, নির্ভেজাল মুসলিম, একনিষ্ঠ মুসলিম। এবারে কোরআন বলছে শুধু ওনারা মুসলিম ছিলেন তা না, ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়াত করে গেছেন মুসলিম হওয়ার জন্য। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, খবরদার আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম হয়ে মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। কে বলেছেন? আল্লাহ। শুধু মানুষ মুসলিম না, গাছ গাছালি পশু পক্ষী সব কি মুসলিম? কোরআনে আয়াত আছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা আল্লাহর পরিবর্তে অন্য দিন গ্রহণ করছে। আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য দিন গ্রহণ করছে, ধর্ম নিরপেক্ষ, আর অন্য ধর্মের ভিতরে তালাশ করছে কল্যাণ। না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছ গাছালি পশু পক্ষী যা কিছু আছে সবগুলো মুসলিম হয়ে আল্লাহর ইবাদত করছে। কোরআন বলছে খালি মুসলিম না, ওরা আল্লাহর তাসবিহও পড়ে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত রকমের সৃষ্টি আছে, গাছ গাছালি পশু পক্ষী পাথর পাহাড় সবকিছু তাসবিহ করে কার? আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তোমরা কি দেখো না সূর্যকে আল্লাহ তাআলা নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্যকে আল্লাহ হুকুম করেছেন প্রতিদিন এক রাস্তা দিয়ে যেতে পারবি না, এক রাস্তা দিয়ে গেলে পরে ওই এলাকা পুরে ছারখার হয়ে যাবে। এক একদিন এক এক রাস্তা দিয়ে যাবি। সূর্যের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে প্রতিদিনের জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন। কে বলেছেন?